नमस्कार बंधुरा श्री संजीवन बोलছি আমার বাগানের অযত্নে অবহেলায় ফুটে থাকা বুগেনভেলিয়ার ফুলগুলো আপনাদের আজকে দেখাচ্ছি আর ভাবছি এবারে বুগেনভেলিয়ার একটি সিরিজ তৈরি করব যাতে আপনারা বুগেনভেলিয়া নিয়ে আমাদের করা বিভিন্ন ভিডিওতে যে সমস্ত বিষয়গুলো জানতে চেয়েছেন আপনাদের অনেক অনেক প্রশ্ন মূলত প্রশ্নগুলো ঘোরাফেরা করে বুগেনভেলিয়ার মাটি কিভাবে তৈরি করব, কোন কোন ভ্যারাইটি মাটিতে লাগানো ভালো, কোন কোন ভ্যারাইটি টবে খুব ভালো ফুল দেয়, আরও জানতে চান কীরকম দাম হতে পারে। আমরা বিভিন্ন বুগেনভেলিয়ার নার্সারি পরপর ভিজিট করেছি, আগামী দিনেও আমরা আপনাদের জন্য সেই সমস্ত বুগেনভেলিয়ার নার্সারিগুলোকে তুলে ধরব। সমস্ত ভিডিওগুলো যদি আপনারা পরপর দেখতে থাকেন তাহলে আপনাদের প্রশ্নের অনেক উত্তর সেই সমস্ত ভিডিওর মধ্যে দেয়া থাকে। তবুও এবারে এই বুগেনভেলিয়া সিরিজটি আমি নিয়মিত তৈরি করছি যাতে আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর এই সিরিজের মধ্যে আমরা দিতে পারি। অনেক বেশি দামের নতুন আসা বুগেনভেলিয়ার ভ্যারাইটি আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন, কিন্তু শুধুমাত্র দামের ওপর নির্ভর করে কোনো বুগেনভেলিয়াকে খুব ভালো বুগেনভেলিয়া বলা যায় না। তার জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা এবং সময়ের দরকার হয়। দাম বেশি কম কিভাবে সৃষ্টি হয় তার দুটি প্রকারভেদ রয়েছে। একটি হলো নার্সারিতে প্রচুর প্রোডাকশান যখন হয়ে যায় তখন গাছটির দাম কমতে থাকে। আরেকটি হলো বিদেশ থেকে যখন কোনো ভ্যারাইটি আসে বা নতুন কোনো ভ্যারাইটির সৃষ্টি হয় সেই সময় গাছটির প্রোডাকশান থাকে অত্যন্ত কম, চাহিদা বাড়তে থাকে, তার ফলে গাছটির দাম অনেক বেড়ে যায়। আপনি যদি সেই গাছটিকেই কিছুদিন পরে সংগ্রহ করেন দেখবেন অনেক দাম কমে গেছে। সুতরাং দাম কম এবং বেশি এটি যেমন একটি বিষয়, তার সাথে সাথে আমাদের জানার দরকার কোন কোন ভ্যারাইটিগুলো আমরা ভালো বুগেনভেলিয়া হিসাবে পরিগণিত করব, সেই সম্পর্কে সম্যক ধারণা আমাদের থাকার দরকার। অত্যন্ত অল্প দামেও অনেক অনেক ভালো বুগেনভেলিয়া পাওয়া যায়। যারা অনেক দিন ধরে বুগেনভেলিয়া করছেন তারা সাধারণত নতুন আসা বুগেনভেলিয়ার ভ্যারাইটিগুলোকে সংগ্রহ করার চেষ্টা করেন। সেই সমস্ত ফুলগুলির রূপের সৌন্দর্য তাদের আকৃষ্ট করে, কিন্তু যারা একেবারে বিগিনার্স তাদের জন্য বলবো অনেক কম দামে অনেক ভালো ভালো জাতের বুগেনভেলিয়া পাওয়া যায়। তারা এই সমস্ত অতি সস্তায় পাওয়া ভ্যারাইটিগুলোকে নিয়ে কাজ করতে পারেন। আমরাও অনেক নতুন ভ্যারাইটি এনে লাগিয়েছি, সেই গাছগুলোর মধ্যে যেগুলি খুব ভালো সেগুলোরও আপনাদের নামের তালিকা এই বুগেনভেলিয়া ভিডিও সিরিজে দিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন আগে এখানে যে বুগেনভেলিয়াগুলোকে আমরা দেখছি সেই বুগেনভেলিয়ার সম্পর্কে দু চার কথা বলা শুরু করি। নির্দিষ্ট সময়ে বুগেনভেলিয়ার রিপটিং করা, গাছটিকে নির্দিষ্ট সময়ে হার্ড প্রুনিং করা, এই যে নির্দিষ্ট একটি চক্র এবং এই চক্রের উপরেই খুব ভালো অসাধারণ বুগেনভেলিয়ার ফুল নির্ভর করে। আমার ক্ষেত্রে এই চক্রটি পালন করা আর সম্ভব হয়ে উঠছে না, কারণ সময়ের বড্ড অভাব, গাছের সংখ্যা অত্যন্ত বেশি আর বাগানে কাজ করবার কোনো মালি এই মুহূর্তে নেই। সেই জন্য আমরা কিভাবে
এই গাছগুলোতে ফুল পেয়েছি, না একেবারে অযত্নে অবহেলায় গাছগুলো রাখা রয়েছে, সেই অযত্ন অবহেলায় এই গাছগুলো নিজ গুণে এত সুন্দর ফুল দিচ্ছে। এবারে আপনারা বলবেন, নিজ গুণে ফুল দিলে কি আপনি কিছু করেননি? হ্যাঁ, আমি কিছু করেছি। সব থেকে যেটি করেছি সেটি হলো, যে সময় যেটি করা উচিত নয় সেটি করিনি। অর্থাৎ অনেকে বোগেনভেলিয়ার প্রুনিংয়ের হার্ড প্রুনিংয়ের সময় চলে গেছে, তখন হঠাৎ করে গাছটিকে ছেটে দিলেন, সেক্ষেত্রেও ভালো ফুল পাওয়ার একটি অন্তরায় সৃষ্টি হয়। আবার অনেকে গাছটির যখন রিপটিং করার সময় নয় তখন রিপটিং করে দিলেন, যখন গাছটির অতিরিক্ত খাবারের প্রয়োজন নেই তখন অনেক পরিমাণে খাবার দিয়ে দিলেন, যখন গাছটির অতিরিক্ত জলের প্রয়োজন নেই জল দিয়ে দিলেন, বা যখন জলের প্রয়োজন আছে তখন জল দিলেন না। আর সবার থেকে ওপরের যে জায়গাটি সেটি হলো, অনেকেই মাঝে মাঝে প্রশ্ন করেন যে আমার বাড়িতে একেবারেই রোদ আসে না, সেখানে আমি কি বোগেনভেলিয়ার ভ্যারাইটি করব। এই সম্পর্কে আমার কোনো সম্যক ধারণা নেই, কারণ আমার এখানে খুব রোদ আসে। আর এই বোগেনভেলিয়ার খুব প্রিয় বিষয় হলো এ গাছ রোদ ভালোবাসে। সেই জন্য একেবারে বিনা রোদে কোন কোন বোগেনভেলিয়া হবে সেই প্রশ্নের উত্তর আমি জানি না। যদি কখনো জানতে পারি আপনাদের জানাবো। আমার বিভিন্ন ভিডিও থেকে জানা যে বিষয়গুলো রয়েছে তাতে দেখেছি যে কিছুটা কম রোদেও অনেক বোগেনভেলিয়া হয়। সেই সমস্ত বোগেনভেলিয়ার নামগুলো আপনাদের অবশ্যই আমি জানিয়ে দেব। এই যে হার্ড প্রুনিংটি যখন হয়, অর্থাৎ যদি আপনি ডিসেম্বর মাসে ফুল চান তাহলে জুলাই আগস্টে আপনি হার্ড প্রুনিং করবেন। যত আপনি হার্ড প্রুনিং করতে দেরি করবেন তত ফুলগুলো আসতে দেরি করবে। এই যে ফেব্রুয়ারি মাসে গাছগুলো এই রকম পরিমাণে ফ্লাশ দিচ্ছে, আমরাও অনেকটা দেরিতে গাছগুলোকে হার্ড প্রুনিং করেছিলাম, তার ফলেই কিন্তু একটু দেরিতে এই ফুলগুলো আসছে। যদি শীতের মধ্যেই আপনি ফুলটা চান তাহলে অবশ্যই জুলাই আগস্টে প্রুনিং করা শুরু করবেন। হার্ড প্রুনিংটি কিন্তু এই প্রচুর পরিমাণে ফুল আসার অন্যতম একটি শর্ত। এই যে বড় ব্রাক্টের বোগেনভেলিয়াটি আপনারা দেখছেন, এটি হলো রয়্যাল ডাউফিন, খুব সুন্দর বড় বড় ফুল। আর এপাশে আপনারা দেখছেন এটি থাই ইম্পেরিয়াল ডেলাইট বা ইম্পেরিয়াল ডেলাইট, খুব মিষ্টি রঙের বোগেনভেলিয়া, অসাধারণ এর কালারের টোন, পিঙ্ক হোয়াইট এবং গ্রিনিশ হোয়াইটের একটা অসাধারণ টোন আসে। এই সমস্ত গাছগুলোও যখন প্রথম এসেছিল অনেক অনেক দাম ছিল, বর্তমানে কিন্তু এই সমস্ত গাছগুলো একেবারে সস্তায় আপনারা সংগ্রহ করতে পারবেন। আমি এখানে ফুটে থাকা গাছগুলোকে দেখাচ্ছি, কিন্তু পরবর্তীকালে আমি ভিডিও করে আপনাদের এই সিরিজের মধ্যে কীরকম দামের মধ্যে কোন কোন জাতের বোগেনভেলিয়াগুলো অত্যন্ত ভালো, খুব ভালো টবে করার উপযোগী বা মাটিতে করার উপযোগী, কোন কোন ফুলগুলো অনেক বেশি দিন গাছে থাকে, সেই সমস্ত বিষয়গুলো আপনাদের জানাবো। এই যে পিছনের যে গাছটি একটি মালসা জাতীয় গামলাতে রয়েছে, এটিও প্রচুর ফুল দেয়, আপনারা ফুলটিকে চেনেন। এগুলো অতি সহজ সাধারণ ভ্যারাইটির বোগেনভেলিয়া, কিন্তু যারা বিগিনার্স তারা এই বোগেনভেলিয়ার ভ্যারাইটিগুলোকে নিয়ে কাজ করতে পারেন। খুব সুন্দর, অসাধারণ, একেবারে গাছ ভরে ফুল দেয়। আমরা তো গাছগুলোর ঠিক মতন খাবার প্রদান করা থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক যত্ন কোনোটাই করতে পারছি না, তার মধ্যেও দেখুন প্রত্যেকটি ডাল কিভাবে ফুলে ভরে আছে। বিভিন্ন রকমের ব্রাক্টযুক্ত এই ফুলগুলো, অর্থাৎ
এক একটি ব্রাক্টের মধ্যে এক এক রকমের কালার চলে আসে। এখানে দেখুন কিছু রয়েছে অনেকটা পিঙ্ক, কিছু রয়েছে অনেকটা বেশি পিঙ্ক, কিছুর মধ্যে আবার সাদার আধিক্য অত্যন্ত বেশি। গাছগুলো অবশ্যই পুরাতন গাছ। আপনাকে গাছগুলোকে এইভাবে একটু পুরাতন করে নিতে হবে। পুরাতন করে নিলে এরকম আমব্রেলা শেপ তৈরি করা সম্ভব। আর হার্ড প্রুনিং করার পরে যখন ডালগুলো ছাড়ে তখন এই রকম ফ্রি ছেড়ে না দিয়ে আরও ছোট ছোট প্রুনিং যদি আপনি করেন তাহলে গাছটি অত্যন্ত বুশি হয়। সেই বুশি হলে ফুলের পরিমাণও অনেক বাড়ে এবং কম্প্যাক্ট গাছটিকে ফুল অবস্থায় দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমাদের সেটুকু করবারও সময় মিলছে না, তার ফলে ডালগুলো ফ্রি মুভমেন্ট করেছে, চারিদিকে বড় বড় ডাল ছেড়েছে, কিন্তু প্রত্যেকটি ডাল দেখুন ফুলে ভরে রয়েছে। আপনারা এত বড় বড় ডালকে ছাড়তে না দিয়ে গাছের ডালগুলোকে আরেকটু প্রুনিং করে বুশ করে নেবেন। সঠিক সময় যদি আপনি হার্ড প্রুনিং করেন তাহলে যথেষ্ট সময় পাবেন গাছটিকে বুশ করে নেয়ার। অর্থাৎ আপনারা এই গাছটিকে দেখলেন, এটি হলো স্প্লাসের গাছ। যারা বিগিনার্স তারা এই স্প্লাসের চারা এখন বর্তমানে অত্যন্ত কম দামে সংগ্রহ করে নিতে পারেন। এই সমস্ত গাছগুলো আপনাকে ফুল দেবেই দেবে। এত সুন্দর হার্ডি আর এই রকম অপূর্ব রঙের ব্রাকযুক্ত ফুলটি যদি ফুটতে থাকে তখন কিন্তু আপনি ভাববেন না যে গাছটি কত কম দামে কেনা না কত বেশি দামে কেনা। অর্থাৎ শুধুমাত্র দামের নিরিখে কোনো বুগেনভিলিয়াকে বিচার করবেন না। অনেক নতুন ভ্যারাইটি এসেছে, সেগুলোর বিরুদ্ধে বললে যারা এগুলো নিয়ে ব্যবসা করেন তাদের ক্ষতি হতে পারে। সেজন্য সেগুলো ডিটেলসে বলা উচিত হবে না। কিন্তু আবার নতুন ভ্যারাইটি অনেক এসেছে যেগুলো হাই ব্লুমার, অত্যন্ত ভালো ভালো বুগেনভিলিয়া আমরা পেয়েছি। আবারও এটাও বলা যেতে পারে যে ভ্যারাইটিটি হয়তো এই মুহূর্তে ভালো ফুল দিচ্ছেন না, বিদেশ থেকে এসে আমাদের এই অঞ্চলে হয়তো এখনও সেভাবে অ্যাডজাস্ট করতে পারেনি, আগামী দিনে হয়তো সেই ভ্যারাইটিগুলোই অনেক বেশি ফুল দেবে। সেই জন্য কোনো একটা বিষয়ের ওপরে সঠিক কোনো সিদ্ধান্তে আসা অতি দ্রুত সম্ভব নয়। অনেক সময়ের অতিবাহিত করবার পরে আমরা কোনো একটি গাছের জাজমেন্ট দিতে পারি। তবে এই মুহূর্ত পর্যন্ত যে সমস্ত ভালো ভালো বুগেনভিলিয়া বহুদিন ধরে পরীক্ষিত হাই ব্লুমার, সেই সমস্ত ভ্যারাইটিগুলো নিয়ে আপনারা কাজ শুরু করুন। আমরা আমাদের বাগানে ফোটা ফুলগুলোকে দেখাতে দেখাতেই বুগেনভিলিয়ার মাটি, অর্থাৎ কিছু গাছ আমরা মাটিতে করতে দেখছি, আবার কিছু বুগেনভিলিয়া প্রেমিক বুগেনভিলিয়াকে করছেন শুধুমাত্র সিন্ডার অর্থাৎ ঘ্যাসের মধ্যে। যারা ঘ্যাসে করছেন তারাও খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, যারা মাটিতে করছেন তারাও অসাধারণ রেজাল্ট পাচ্ছেন। আমাদের এই বড় গামলার গাছটি মিক্স মিডিয়াতে আছে, অর্থাৎ মাটি এবং ঘ্যাস মিশিয়ে আমি করেছিলাম, তাতেও দেখুন গাছটি খুব ভালো হয়েছে। অর্থাৎ এরকম কোনো নির্দিষ্ট কোনো ফর্মুলা নেই যে এটি করলেই খুব ভালো হবে আর এটি না করলে ভালো হবে না। আপনাদের আগেও বহুবার বলা হয়েছে বুগেনভিলিয়া জল পছন্দ করে, কিন্তু সে জল দাঁড়িয়ে থাকা পছন্দ করে না। বুগেনভিলিয়া রোদ পছন্দ করে। সেজন্য বুগেনভিলিয়ার ক্ষেত্রে আপনাকে এই রকম মাটি তৈরি করতে হবে, সে যে কোনো মিডিয়াই হোক না কেন, যে মিডিয়াটির মধ্যে জল ধরে রাখবে না। তাহলেই দেখবেন আপনার বুগেনভিলিয়া খুব সুন্দরভাবে গ্রো করবে। এই যে পার্পেল কালারের ফুলগুলো ফুটে আছে, এগুলো গ্লাবরা পার্পেলের ফুল। গ্লাবরাও খুব ভালো বুগেনভিলিয়া, অত্যন্ত সস্তায় আপনারা গ্লাবরাকে সংগ্রহ করতে পারবেন। অত্যন্ত পুরাতন ভ্যারাইটি, আর এত মিষ্টি রং, আর দেখুন কি সুন্দর ফুল এসেছে।
এখানে দেখুন বন্ধুরা, ভেরা হোয়াইট, ভেরা পিঙ্ক, ভেরা হোয়াইট, ভেরা লিন, ভেরা পার্পেল খুব ভালো ব্লুমার, বারে বারে ফুল আসে। একেবারে সস্তায় এই ভেরা প্রজাতির গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এবং বারে বারে ফুল দেওয়ার ক্ষেত্রে এই গাছের কোনো জুরি নেই। ভেরাও অত্যন্ত ভালো বুগনভেলিয়ার মধ্যে পড়ে। আর ভেরা পার্পেল যে বুগনভেলিয়াটি, সেটি তো এত জনপ্রিয় যে তার কোনো তুলনা হয় না। একেবারে ডালিয়ার মতো মাথায় থোকা নিয়ে ফুলগুলো ফুটতে থাকে। একটি দুটি ফুল ফুটে আছে ভেরা পিঙ্ককে, দেখে নিন ভেরা পিঙ্ককে, খুব ভালো, এটিও খুব সুন্দর ফুল দেয়। ভিএফ রুবির ফুলকে দেখুন, ভিএফ রুবি, ফায়ার ওপাল, এই সমস্ত বুগনভেলিয়াগুলো একটা সময় যখন এসেছিল তখন অনেক দাম ছিল। বর্তমানে একেবারে সস্তার মধ্যে আপনারা এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন। যারা বিগিনার্স তাদের বলবো, এই বিদেশ থেকে আসা বুগনভেলিয়ার ভ্যারাইটি ভিএফ রুবি, ফায়ার ওপাল ইত্যাদি যে ভ্যারাইটিগুলো এসেছে, এগুলো খুব ভালো বুগনভেলিয়া এবং দাম কমে যাওয়াতে আপনারা যারা বুগনভেলিয়া শুরু করতে চান তারা এই ভ্যারাইটিগুলো নিয়ে শুরু করুন। বারে বারে ফুল দেবে এবং গাছ ভরে ফুল হয়, এত পরিমাণে ফুল হবে যে আপনি খুশি হয়ে যাবেন। গাছটিকে আপনি যদি টবের মধ্যে করেন, ছেটে ছেটে বুশ তৈরি করতে পারেন এবং ছাড়তে ছাড়তে একটা সময় গাছটির যে একটা দ্রুত লম্বা ডাল হয়ে যাওয়ার গঠন, সেটিও আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, অর্থাৎ গাছটি বনসাই শেপ হতে থাকে। এখানে দেখুন টবের মধ্যে গাছটি কীরকম বুশি হয়ে আছে, ছোট্ট বুশি হয়ে রয়েছে, আর প্রত্যেকটি ডালের মাথায় এরকম সুন্দর কালারের ফুল আসছে। এই ভ্যারাইটিগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করুন। নতুন আসা বুগনভেলিয়া সুবর্ণাকে আপনারা দেখেছেন, কিন্তু এটি অনেক পুরাতন হলুদ রঙের বুগনভেলিয়া। এই গাছটিও এত মিষ্টি হলুদ রঙের ফুল দেয় যে খুব ভালো লাগে। আর সুবর্ণার মধ্যে হালকা হলুদ রঙ, কিন্তু সুবর্ণাও খুব ভালো ফুল দেয়। আপনারা সুবর্ণাকেও সংগ্রহ করতে পারেন। সুবর্ণাও এখন অনেক বেশি দাম নয়, আর এই সমস্ত গাছগুলো তো 50-100 টাকার মধ্যে আপনারা আশা করি পেয়ে যাবেন। যে সমস্ত বুগনভেলিয়া ভ্যারাইটিগুলো আপনারা সংগ্রহ করতে চান, আমরা অনেক বুগনভেলিয়া নার্সারির ঠিকানা দিয়েছি, আপনাদের পছন্দ মতো আপনারা সেই সমস্ত বাগানে গিয়ে সংগ্রহ করবেন। যারা নিজেরা চারা করছেন তাদের কাছে গেলে নিশ্চয়ই অনেকটা দামের সুরাহা হওয়া সম্ভব। এই ফুলটি টাইগার ব্রুনেই, দেখুন টাইগার ব্রুনেইয়ের ফুল। একেবারেই গাছগুলো খুব অযত্নে অবহেলায় আছে, তবুও গাছগুলোতে ফুল এসেছে। আমরা তথ্যগুলো আপনাদের দিচ্ছি, আপনারা এই বুগনভেলিয়া সিরিজ থেকে তথ্যগুলো সংগ্রহ করবেন। যারা বুগনভেলিয়া নিয়ে অনেক কিছু জানেন তাদের জন্য হয়তো এই তথ্যগুলো কাজ করবে না, কিন্তু যারা নতুন তাদের ক্ষেত্রে এই বুগনভেলিয়া সিরিজটি খুব ভালো কাজ করবে। আমরা বুগনভেলিয়ার যাবতীয় তথ্য পরপর ভিডিওতে তুলে ধরছি। আমরা 2-1 দিনের মধ্যেই বুগনভেলিয়ার মাটি কিভাবে তৈরি করা যায় তার অনেকগুলো ফর্মুলা আপনাদের জানাবো। আপনারা ফর্মুলা জানতে চান, আপনারা ফর্মুলা জানবেন, তারপরে আপনাদের উপযোগী বুগনভেলিয়ার মাটির যে বিজ্ঞানটি সেটিকে মাথায় নিয়ে নিজেরা ঠিক করে নেবেন। এই হলো ফায়ার ওপালের ফুল। গাছগুলোতে ফুল আসছে, আমরা পরবর্তীকালে গাছগুলোর শোভাগুলোকে দেখাবো। অনেক দেরিতে ফুল আসছে, কারণ উপযুক্ত খাদ্য গাছগুলো পায়নি, তবুও দেখুন ফুল আসছে আর অপূর্ব সুন্দর ফুল হয়। এই ফায়ার ওপাল গাছটিকেও আপনারা সংগ্রহ করবেন। অত্যন্ত
ভালো একটি বুগেনভেলিয়া, বিদেশ থেকে আগত বুগেনভেলিয়ার মধ্যে এখন বর্তমানে অত্যন্ত সস্তায় আপনারা সংগ্রহ করতে পারবেন। প্রথম যখন এই গাছটি এসেছিল তখন এত দাম ছিল যেটি কল্পনার অতীত। আরও একটি অসাধারণ বুগেনভেলিয়া সুইট হার্টও তুলনামূলকভাবে সস্তায় বর্তমানে সংগ্রহ করতে পারবেন। অসাধারণ এর ব্রাক্টের গঠন, একেবারেই অন্য রকমের ব্রাক্টের গঠন, আর প্রচুর পরিমাণে ফুল দেয়। খুব ভালো একটি পুরাতন বুগেনভেলিয়ার ভ্যারাইটি। প্রায় সারা বছর এই মোনালিসা রেডের ডালের মাথাগুলো এইভাবে ফুলে ভরে থাকে। দেখুন, বছরে এমন কোনো সময় পাওয়া যায় না যখন মোনালিসা রেডে ফুল থাকে না। মোনালিসা রেড এবং মোনালিসা ইয়েলো দুটি অসাধারণ ভ্যারাইটি। মোনালিসা ইয়েলোর তো কোনো তুলনা নেই, মোনালিসা রেডও অসাধারণ। অত্যন্ত সস্তায় দুটি গাছই আপনারা সংগ্রহ করতে পারবেন। ভেরি লং লাস্টিং ফ্লাওয়ার, অসাধারণ ফুলের রং এবং প্রায় সারা বছর গাছটি ফুলে ভরে থাকে। আপনারা এই মোনালিসা যে ভ্যারাইটিগুলো রয়েছে সেই ভ্যারাইটিগুলো সংগ্রহ করতে পারেন। যারা নতুন বুগেনভেলিয়া সংগ্রহ করছেন তাদের জন্য অবশ্যই এটি বলে রাখলাম। বুগেনভেলিয়ার গ্লাবরা প্রজাতি, বুগেনভেলিয়ার ফর্মোজা প্রজাতি, যারা নতুন বুগেনভেলিয়া শুরু করছেন তারা অবশ্যই সংগ্রহ করবেন। দুটি প্রজাতিতেই অসাধারণ ফুল আসে। এইচবি সিং তার মধ্যে অন্যতম। এত পরিমাণে ফুল আসে যে গাছগুলো পাতা দেখা যায় না। এইভাবে আমরা পরপর ভিডিওতে প্রত্যেকটি ভ্যারাইটি নিয়ে আলোচনা করব। আশা করি এই সিরিজটি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমরা চেষ্টা করছি আমাদের গাছগুলোকেও আবার আগের মতো সৌন্দর্যে ফিরিয়ে আনতে, তার সাথে সাথে আপনাদের বুগেনভেলিয়া প্রীতিতে অনেক বেশি আবদ্ধ করতে। যারা বুগেনভেলিয়া করতে চান তাদের জন্য এই সিরিজটি আশা করি অনেক সহায়ক হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পরপর বুগেনভেলিয়া নিয়ে আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন। এবং যে সমস্ত বুগেনভেলিয়া গার্ডেনগুলো আমরা এখনও ভিজিট করিনি সেই বুগেনভেলিয়া নার্সারিগুলোও আমরা তুলে ধরব। আশা করি যারা বুগেনভেলিয়া করেন তারা যদি আমাদের একেবারেই নিষেধ করেন তাহলে তো আমাদের যাওয়ার উপায় থাকে না। কিন্তু আমরা চাই যে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা প্রত্যেকটি বুগেনভেলিয়া নার্সারির খোঁজ যাতে পান। আমরা সবসময় তার জন্য সচেষ্ট এবং আমরা চেষ্টায় রয়েছি এবং থাকব প্রত্যেকটি বুগেনভেলিয়া নার্সারিকে আপনাদের সামনে তুলে ধরতে। অত্যন্ত সস্তায় পেয়ে যাবেন সিলাউটিকে বা সিলৌদি। এই গাছটির উচ্চারণে অনেক সময় গণ্ডগোল হয়, বানানটি আপনাদের বলে দিই, SILHOUTTE। এটিও একটি খুব ভালো বুগেনভেলিয়া, খুব সুন্দর মিষ্টি রং। চিত্রা ক্রিমে অল্প অল্প ফুল আসছে। দেখুন, চিত্রা গাছের ওপরে বর্তমানে অন্যান্য বুগেনভেলিয়ার ভ্যারাইটিগুলোকে গ্রাফট করা হচ্ছে, অর্থাৎ এটি স্টক হিসাবে ব্যবহৃত হচ্ছে। কারণ খুব হার্ডি, কিন্তু খুব বড় বড় ডাল ছাড়ে। টবের মধ্যে করতে গেলে খুব প্রুনিং করে রাখতে হয়, কিন্তু খুব সুন্দর ফুলগুলোর রং। যতগুলো আমরা বুগেনভেলিয়া দেখাচ্ছি সবগুলোই কিন্তু অত্যন্ত ভালো বুগেনভেলিয়ার দলে ফেলা যায় না। আপনারা প্রত্যেকটি গাছের মেরিট এবং ডিমেরিট দুটোই শুনতে থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা একেবারে কাগজে লিখে লিস্ট করে করে আপনাদের জানাবো এবং বিদেশ থেকে আগত যে সমস্ত ভ্যারাইটিগুলো
বর্তমানে খুব ভালো বুগেনভেলিয়া হিসাবে পরিগণিত হয়েছে, সেগুলোকেও আপনাদের জানাবো। কায়াটা থেকে শুরু করে প্রত্যেকটি ভালো বুগেনভেলিয়ার আমরা লিস্ট করে দেব এবং কীরকম দামের মধ্যে গাছগুলো পাওয়া যায়, অর্থাৎ যারা অনেক বেশি দামে বুগেনভেলিয়া সংগ্রহ করতে চাইছেন তাদের জন্য আমরা গাছগুলোর আলোচনা করব। আবার যারা খুব অল্প দামের মধ্যে ভালো বিদেশি নতুন আসা বুগেনভেলিয়া সংগ্রহ করতে চাইছেন সেগুলোর সম্পর্কেও আলোচনা করব। যারা টবের মধ্যে বুশি গাছ খুব পছন্দ করেন তারা এই পার্পেল স্টারকে লাগাতে পারেন। যারা বুগেনভেলিয়ার বনসাই করেন তারা পার্পেল স্টারকে খুব পছন্দ করেন, কারণ খুব কম্প্যাক্ট বুশি গাছ হয়, বারে বারে ফুল আসে। এই ফুলগুলোর রঙগুলো এখনও পুরোপুরি আসেনি, ধীরে ধীরে এই পার্পেল কালারটি বাড়তে থাকবে। যথেষ্ট ভালো একটি বুগেনভেলিয়া, খুব অল্প যত্নে আপনারা এই বুগেনভেলিয়াটিকে করতে পারেন। কিছু বিদেশ থেকে আগত বুগেনভেলিয়া রয়েছে যেগুলো তুলনামূলক একটু কম ফুল দিলেও যখন ফুলটি ফোটে তখন এত সৌন্দর্য সৃষ্টি করে, এত তার রং রূপ। আমরা সেই ভ্যারাইটিগুলোর সম্পর্কেও আপনাদের জানাবো। আপনারা যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন খুব সুন্দর একটি ফুলের জন্য, তাদের জন্য সেই ভ্যারাইটিগুলো অসাধারণ। আমরা এ বছরে ক্রমান্বয়ে পরপর বুগেনভেলিয়ার যারা এক্সপার্ট রয়েছেন তাদের ভিডিও, বুগেনভেলিয়া নার্সারির ভিডিও এবং আমার বাগানের মধ্যে থাকা বুগেনভেলিয়াগুলোকে নিয়ে এই বুগেনভেলিয়া সিরিজটি করতে চলেছি। আপনারা প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আশা করি বুগেনভেলিয়ার যাবতীয় প্রশ্নের সমাধান এই ভিডিওগুলো করে দেবে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।